নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামীকাল শনিবার তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আজকের দিনে ঠিক এই সন্ধ্যায় তোমাদের মনে সবচেয়ে বড় প্রশ্ন যেটি, সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন দিয়েছি কিনা, আর যদি প্রশ্ন দিয়ে না থাকে কয়টার দিকে প্রশ্নটা পাবো, আর প্রশ্ন যদি প্রকাশ হয় সেটা আমরা অনলাইনে বিশেষ করে ফেসবুক বা ইউটিউবে গতকালকের পরীক্ষার মতো পাবো কিনা, এই প্রশ্নটা সবচেয়ে বেশি উত্থিত হচ্ছে তোমাদের মনে। তো এখন এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গতকালকে যখন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা দিয়েছো, তোমরা অনলাইনে অনেকেই কিন্তু প্রশ্নপত্রটা পরীক্ষার আগের রাতে হাতে পেয়েছো, কিন্তু ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষার আগের রাতে তোমরা পাবা কিনা। তো তোমাদের জন্য সুস্পষ্ট করে বলা, আসলে এখনও পর্যন্ত আমি যখন ভিডিওটা রেকর্ড করছি 6টা 30, এখনও পর্যন্ত প্রশ্নপত্র কিন্তু প্রকাশ হয়নি। এখনও পর্যন্ত এনসিটিভি প্রশ্নটা এখনও পর্যন্ত প্রকাশ করেনি, তবে এটা 7টা অথবা 7:30টার দিকে প্রকাশ করার কথা, কিন্তু প্রকাশ করলেও তোমরা নিশ্চিত থাকতে পারো অনলাইনে অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকে এবার ডিজিটাল প্রযুক্তির প্রশ্ন কিন্তু পাবলিশ হবে না। আমি আরেকবার বলছি, গতকালকে যে পরীক্ষাটা দিয়েছো তোমরা, সেখানে প্রশ্নপত্র আগের রাতে পেলেও ডিজিটাল প্রযুক্তির কোনো প্রশ্ন কিন্তু তোমরা আগের রাতে পাওয়ার কোনো পসিবিলিটি নেই। তোমরা ইউটিউবে তারপর অনেক প্রশ্ন দেখছো, এই প্রশ্নপত্রগুলো আসলে এনসিটিভি কর্তৃক প্রকাশিত প্রশ্নপত্র নয়, এগুলো জাস্ট বিভিন্ন শিক্ষক এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো তারা তাদের নিজের আইডিয়া অথবা ছেলেমেয়েদের সাজেশন আকারে মূলত প্রশ্নপত্রটা প্রকাশ করছে এবং নিজেদের মন গড়া প্রশ্নপত্র। সেই ক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকতে পারো যে প্রশ্নপত্র প্রকাশ হওয়ার কোনো পসিবিলিটি নেই। এই কারণ ইতিপূর্বে গতকালকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটা সতর্কবার্তা জারি হয়েছে, যে বা যারা প্রশ্ন ফাঁসের সাথে সম্পৃক্ততা থাকবে তাদেরকে কিন্তু জবাবদিহিতার আওতায় আনা হবে। সো এক্ষেত্রে কোনো অনলাইন প্ল্যাটফর্মে কেউ আশা করি এত বড় রিস্ক নিতে যাবে না। তো তোমাদের এখন এই মুহূর্তে করণীয় কী? তোমাদের করণীয় হচ্ছে তোমরা এখনই এই মুহূর্ত থেকে পড়ার টেবিলে যাও, পড়তে বসো, আর অনলাইনে সময় নষ্ট না করাটাই সবচেয়ে বেস্ট। কারণ প্রশ্ন অনেকের কাছে অনেকের হাতে থাকলেও কেউ রিস্ক নিয়ে কখনো প্রশ্ন প্রকাশ করতে যাবে না, এক্ষেত্রে কোনো একটা জবাবদিহিতার আওতায় সে আসতে পারে। আর তোমরা কি পড়বা, ডিজিটাল প্রযুক্তি বিষয়ের কোন কোন বিষয়গুলো পড়বা, কোন কোন অধ্যায় পড়বা, সেটা নিয়ে আমাদের আগের একটা ভিডিও আছে, সেটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সেই ভিডিওতে ক্লিক করে জেনে নাও কি পড়া উচিত আজকের রাতে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।